দেখুন বৃন্দাবন নামে কি হতে চলেছে। এখন হেঁটে আসছি যমুনার উপর দিয়ে, আর আমরা শুনেছি আমি যে দেখতে পাচ্ছেন এদিকে কত বড় মেশিন লাগিয়েছে। দেখুন দুইটা মেশিন একসঙ্গে চলছে এদিকে। রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃন্দাবনে হচ্ছেটা কি দেখুন, কৃষিঘাট দেখুন পুরো বদলে গেছে। আপনাদেরকে আগে দেখালে বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। এই দেখুন, এই দেখুন এটা কি, ওই পরে নিয়ে যাবো আপনাদের কি হচ্ছেটা কি বৃন্দাবন ধামে। দেখুন একটা সিস্টেম খুব ভালো করেছে এখানে, নতুন করে এই জায়গাটা উঁচা করেছে, আপনারা হয়তো জানেন, পরে ডিটেইলিং বলছি। এই জায়গাটা পাথর দিয়ে দিচ্ছে এখানে, যাতে এখানে গাড়ি না যেতে পারে, মানে গাড়ি গেলে ওখানে জায়গাটা একটু খারাপ করতে পারে। দেখুন সিস্টেম ভালো, বুদ্ধি আছে ভালো। যমুনা মহারানী কি দেখুন, এখানে পুরো একটা মানে গার্ডের মতো বানানো হচ্ছে। আপনারা হয়তো একটা ভিডিওতে দিয়েছিলাম নিউজ, তো ব্যাপারটা দেখুন যমুনার জল কি রকম অবস্থা হয়ে গেছে। ওই পারে আপনাদেরকে নিয়ে যাব, দেখুন কি পরিস্থিতি এখানে কি হচ্ছে। মানে কাজ করছে না মাথা, কি হবে বুঝতে পারছি না কিছু। ঘাট হবে না, ব্রিজ হবে না, রাস্তা হবে না, কি হবে আনেওয়ালা টাইমে আমরা বুঝতে পারবো যে ওই পারে যাওয়া যাক কি হয়। এ দেখুন কিভাবে তেজিতে কাজ চলছে, দেখুন দুইটা মেশিন একসঙ্গে চলছে এদিকে। দেখুন দুইটা মেশিন একসঙ্গে চলছে। এদিকে দেখুন এই গাড়টা ভরছে এদিক দিয়ে, গাড় ভরার পর মানে এদিকে ধীরে ধীরে আগের থেকে ভরে ভরে আসতে এদিকে পুরোটা ভরে যাবে। এই নৌকা দেখতে পাচ্ছেন এদিকে, আর হয়তো এক সপ্তাহ পরে এই নৌকা আর এদিকে দেখতে পাবেন না, নৌকা চলে যাবে আরও আরও আগে চলে যাবে। দেখুন আপনারা একটা ম্যাপটা দেখুন, এখান থেকে কত দূর অবধি গাড় থেকে, হ্যাঁ গাড় থেকে কত দূর অবধি এদিকে রাস্তা মতো করছে আর কি কি হয় পরে জানতে পারবেন ধীরে ধীরে কি হয়, সরকার কি করছে না করছে এদিকে। চলুন আপনাদেরকে ওই পারে নিয়ে যাচ্ছি, ড্রোন শুটে দেখি আমরা কি হচ্ছে না হচ্ছে এখানে, তাহলে আমরা আনন্দ বুঝতে পারবো। আর কুয়াশা, এখন কুয়াশার মধ্যে ড্রোন শুটে এতটা আনন্দ লাগে না, যখন কুয়াশা চলে যাবে। এখন কদিন ধরে বৃন্দাবনে ঠান্ডা ঠান্ডা, মানে পুষ মাসে যে ঠান্ডা আমরা দেখিনি, কিন্তু মাঘ মাসে সেই ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি। ভয়ানক কুয়াশা, দেখুন কত সুন্দর পাখিগুলো উঠছে, এ দেখুন ওয়াও, এ দেখুন তো পাখি কত সুন্দর লাগছে দেখতে। এই যে আবার আসছে, বৃন্দাবনে হচ্ছেটা কি দেখুন। যমুনাতে হচ্ছেটা কি দেখুন। দেখুন বৃন্দাবনে হচ্ছেটা কি, কত বড় মেশিন লাগিয়ে রাখছে। ওরে গোবিন্দ, যমুনাতে দেখুন কি বেরোচ্ছে, তুষারপাত হয়ে গেছে, তুষারপাত বরফ, যেরকম বরফ গিরছে এরকম দেখা যাচ্ছে। কি হচ্ছে, সরকার থেকে কি করবে বুঝতে পারছে না কিছু। এখানে পাবলিক দাঁড়িয়ে আছে, অনেক মানুষ। আর যমুনার ওই জল সব কিছু এদিকে দু সাইড বন্ধ করে দিচ্ছে মনে হচ্ছে। একদিকে মাঝখানে হয়তো জল শুকাবে, আর এখানে চারোদিকে ভরাট করছে, এখানে হবে ঘাট। এতদিনে হইলো সরকার এতদিনে মনে হলো বৃন্দাবনে কিছু করি, এতদিন পর। জয় হো রাধা রানী কি জয়। দেখুন বৃন্দাবনে কি হতে চলেছে, দেখতে পাচ্ছেন এদিকে কত বড় মেশিন লাগিয়েছে। দেখুন এদিকে জল ছিল না, এই জলটা পুরো ভর্তি করছে, এদিকে জল ফেলছে না, মেন কথা হলো এখানে হচ্ছে বালি উঠাচ্ছে, বালি মাটি এদিকে ভরাট করবে দিকটাও। আনেওয়ালার সময় আমরা অনেক কিছু দেখতে পাবো বৃন্দাবনে,
অনেক কিছু হতে চলেছে। এই দেখুন এদিকে কিভাবে জল বাড়ছে। তো ফাইনালি ওই পার থেকে ঘুরে চলে আসলাম। এই দেখুন এদিকে কালকে উঁচু ছিল, এদিকে এরকম ভাবে এখানে মাটির সিঁড়ি করেছে এদিক দিয়ে নামার জন্য, কেননা ডাইরেক্ট নামতে পারতো না মানুষ। এ দেখুন কতটা কেটে ঘাটটা উঁচা করছে। আনেওয়ালার সময় আমাদের কি অবস্থা হবে, বৃন্দাবনের স্বরূপটাই বদলে যাবে। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে কৃষিঘাটের রূপ বদলে যাবে। আর মা যমুনার জল দেখুন কি পরিষ্কার দেখতে, কিন্তু এমন কালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি মা যমুনার জল কিন্তু পরিষ্কারই আছে। তো ব্যাপারটা কি জানেনি, আগে তো বৃন্দাবন ধামে আমরা শুনেছি যে যমুনার জল দিয়ে নাকি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভগবানের সেবা হতো। এখনও সেবা হয়, কিন্তু সেই সময়টা কি যমুনার জল দিয়ে রান্না হতো মন্দিরে মন্দিরে ভগবানের জন্য। কিন্তু এখন কালের প্রভাবে এতটাই মানে মা যমুনা জল দূষিত করে দিয়েছে। এই যে নালার জল সব কিন্তু যমুনায় আসছে। তো এখন সরকার থেকে কি একটা পরিকল্পনা করছে, হয়তো বড় কিছু হতে পারে, বা আমরা আনেওয়ালা সময়ে আমরা কিছু দেখতে পাবো এখানে কি হয় না হয়। দেখুন এদিক দিয়ে যমুনা ভরে দিচ্ছে, তো খুব সুন্দর লাগবে। আমরা যা কখনো কল্পনা করিনি তা হয়তো আমরা দেখতে পাবো আনেওয়ালা সময়। দেখুন কি তেজিছে বালুগুলো ফেলছে। আমি প্রায় সময় মেশিন বন্ধ হয়ে দেখি, তো আজকে এসে দেখেছি মেশিন চলছে। এভাবে যদি তেজি হিসাবে মানে তাড়াতাড়ি করে যদি মেশিনগুলো চালায়, মানে কন্টিনিউ মেশিন চালিয়ে রাখে, তাহলে হয়তো তাড়াতাড়ি এদিকে ভরে যাবে। তার আগে এদিকে দেখুন ওই দিকটা আপনাদেরকে প্রথম দিন দেখিয়েছিলাম, ওই দিকটা ভরেছিল, ওই দিকটা আবার জল উঠে গেছে। সেই জন্য কন্টিনিউ জল আসছে ধীরে ধীরে। প্রতিদিন যদি মেশিন চালিয়ে রাখে দিন রাত 24 ঘন্টা, তাহলে হয়তো এই জায়গাটা ভরে যেতে পারে তাড়াতাড়ি। দেখুন ছোট্ট একটা কিনার বেঁচে আছে যমুনার সাইড দিয়ে, এর দিক দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে হয় মা যমুনার আরতি, ওইদিকে হয় যমুনার আরতি। যারা আসার জন্য এখন প্রিপারেশন নিচ্ছেন, সব থেকে ভালো সময় এখন আপনারা বৃন্দাবনে আসতে পারেন। তো কুয়াশা ভেজার দিন, এখনো কুয়াশা যাচ্ছে না, কবে যে কুয়াশা কাটবে ভগবান জানে। দেখুন এদিকে হেঁটে আসছি যমুনার উপর দিয়ে। আর আমরা শুনেছি আমি যে যমুনা নাকি আগে অনেক দূরে ছিল, ওইদিকে অনেক দূরে ছিল, কিন্তু এখন কালের প্রভাবে যমুনা এদিকে এসে গেছে। এখন আবার সেই যমুনা আগের জায়গায় চলে যাবে। দেখুন এখানে কত সুন্দর লাগছে। দেখুন যমুনা মাইয়া কারি কারি রাধা গৌরী গৌরী। জয় হো যমুনা মহারানী কি জয়। দেখুন চলে আসলাম পুরো ওখান থেকে হেঁটে। দেখুন কত স্পিডে জলগুলো আসছে, জল তো না বালি মাটিগুলো ওঠাচ্ছে। দেখুন বৃন্দাবন নামে কি হতে চলেছে, বালি মাটি দিয়ে আধা যমুনা পুরো ভরাট করে দিচ্ছে। আনেওয়ালার সময় আমরা অনেক কিছু দেখতে পাবো। তো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে আপনারা জুড়ে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, না হলে ঘরে বসে থেকে আপনারা দর্শন করতে পারবেন, জানতে পারবেন না। আর যারা বৃন্দাবন ধামে আসতে চান, বৃন্দাবন ব্যাপারে আপনারা ইনফরমেশন নিতে চান, তাহলে অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকলে সব কিছু জানতে পারবেন ঘরে বসে থেকে। অনেকে বৃন্দাবনে এসে অনেক রকমের প্রবলেমে পড়ে যায়, যদি আপনারা আসেন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন দুইটা মেশিন একসঙ্গে চলছে। যমুনার জল আধা শুকিয়ে দিয়েছে অলরেডি, দেখুন এদিকে শুকিয়ে দিয়েছে, আরো অনেকটা শুকিয়ে দিচ্ছে। এদিকে পুরো এদিকে ঘাট বানবে, যেটা আমি শুনেছি
বড় বড় মেশিন লাগিয়ে রেখেছে, আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ওখানে বড় মেশিন লাগিয়ে রাখছে, ওই দিক দিয়েও ভরাট করছে। জানি না কি হয় না হয়, আমরা পরে দিয়ে জানতে পারবো। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে যমুনা জলের অবস্থা দেখুন। রাধে রাধে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তো বৃন্দাবনের ব্যাপারে আপনারা যদি আরও জানতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করবেন, আপনাদের আরও কীরকম ভিডিও চাই, বৃন্দাবনের ব্যাপারে আপনারা আরও কী জানতে চাই নিচে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওতে দেখি 1000 লাইক আসছে, আপনাদেরকে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকাল কি মানে বৃন্দাবনের প্রতি নিষ্ঠা যদি থাকে তাহলেই তো আপনার কল্যাণ হবে, আর জনজাগতিক ভিডিওর প্রতি আপনাদের মানে ইন্টারেস্ট বেশি। তো যাই হোক, কলিকাল যে দেখছে তারই কল্যাণ হবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর 2026 সালে আপনারা হাই কোয়ালিটি ভিডিও পাচ্ছেন, ড্রোন শো 360 আরও কোয়ালিটির ভিডিও আপনারা আনেওয়ালা সময় পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নবদ্বীপ মায়াপুরে। রাধে রাধে।